নষ্টাবন্দির ব্যাখ্যা জানাচ্ছি রে তুই বাদাইম্মা। নষ্টাবন্দির ব্যাখ্যা হইলো তোরা যে নষ্ট হইয়া গেছ আমি তো করে খালি বন্দি করি, এই হলো নষ্টাবন্দির ব্যাখ্যা। আর বাক্সবন্দি কইবি হ্যাঁ তোকে মতন নষ্ট গুলারে বাক্সর ভিতরে বন্দি করন লাগে। বুদ্ধিজীবীরা হেরে যাচ্ছে, বুদ্ধিজীবীদেরও তো কিছু দালাল আছে, আছে না? ১৫০০ বছর আগে আবু জেহেলের কিছু দালাল ছিল কিনা? আবু জেহেলের দালাল কারা ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। সে তো মুসলিম নামদারি ছিল, মুনাফেক সর্দার, ঠিক কিনা? তা আমার দেশেও এই বুদ্ধিজীবীরা হেরে যাচ্ছে, কিছু বক্তাদের গোম হারাম হয়ে গেছে। নাস্তিকদের গোপ তো হারাম হইছেই, এখন বক্তা কিছু যেগুলো নষ্টাবন্দি লাগায়, নামের পরে নকশবন্দি লাগায়, নকশবন্দি না নষ্টাবন্দি, এগুলো ভণ্ড খাট পূজারি, এরা ভণ্ড পীরদের দালাল। সত্যিকার আলেম ওলামা পীর মাশায়েখদের বিরোধিতা করে আল্লামা আব্বাসী হুজুরের ডক্টরেট নিয়ে প্রশ্ন তোলে, জৌনপুরি নিয়ে প্রশ্ন তোলে। এইসব নষ্টাবন্দিকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি। তুমি যে বুদ্ধিজীবী, নাস্তিক, শাহরিয়ার, মুরগি কবির এবং জাফরুল্লাহ দালাল, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? নতুবা তুমি আল্লামা আব্বাসী হুজুরের বিরোধিতা করতা না। আর ডক্টরেটের ডিগ্রির থিসিস তোমাকে বুঝাবার জন্য ঢাকা নয়, ঢাকায় বসলে তো ভালো কথা, ঢাকার বাহিরে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো সময় ২৪ ঘন্টার প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটে আল্লামা আব্বাসী হুজুরের নগণ্য এই খলিফা তোমাকে বুঝাবার জন্য প্রস্তুত আছে। যদি তুমি হালাল জাদা হও তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে, বসবে। আর যদি না বসো, আল্লামা আব্বাসী হুজুরের বিরোধিতা করো, নাস্তিকদের দালালি করো, আগামীতে সিলেটের জনতা তোমার জবান ছিঁড়তে বাধ্য হয়ে যাবে। সুরের সুর কইলে খারাপ লাগে, আর একটা সুরের সুর কইলে ভালো লাগে ভদ্রলোকের, ঠিক কিনা কম? আমার দোষের কোনো অভাব নাই। মনে রাখবেন, ভালো জিনিসের গুণ যতটা হয় দোষও ততটা হয়। যার গুণ নাই তার দোষ নাই, আর যার দোষ নাই তার গুণ নাই। অনেক দোষ আছে, অনেক দোষ আছে। আমাদের দেশে যেগুলি মানুষের ধোকা দিয়া সিটারি বাটফারি করে বেড়ায়, ওরারে যে আমি যে দৌড়ালাই, এটাই আমার দোষ। ছিলাম নকশবন্দি, অহন হয়েছি নষ্টাবন্দি। ওই যে দৌড়ালাইছি যে নষ্টবন্দি, তো ঠিক আছে। আমার যদি নকশবন্দি করছ তাও খুশি, নষ্টাবন্দি কইলেও খুশি। নষ্টাবন্দির ব্যাখ্যা জানাচ্ছি রে তুই বাদাইম্মা। নষ্টাবন্দির ব্যাখ্যা হইলো তোরা যে নষ্ট হইয়া গেছ আমি তো করে খালি বন্দি করি, এই হলো নষ্টাবন্দির ব্যাখ্যা। আর বাক্সবন্দি কইবি হ্যাঁ তোকে মতন নষ্ট গুলারে বাক্সর ভিতরে বন্দি করন লাগে। তুমি দালালি করো, দালালি। তুই তো ক্লাস 3 পাস করছ না, দাখিল পাশের সার্টিফিকেট দেখাইতে পারবি? তুই ওই তো হাতের কাছে বলে রেকর্ড আছে। আচ্ছা তোরটা বাদ দে, আমি জমিদারের লগে কথা কই, জমিদার বাড়ির কুত্তার লগে কথা নাই। তো জমিদার রে কই, যদি এলেম থাকে, যদি তোর জমিদার সত্যবাদী হয়, সত্যি সত্যি ডক্টরেট কইরা থাকে, তাহলে থ্রিসিস কোনানে করছে কাগজপত্র একটু দেখাইতে কইস, ভিডিওর মাধ্যমে ইউটিউবে দেখাইতে কইস, ফেসবুকে দেখাইতে কইস, সারা পৃথিবীর মানুষ একটু দেখতো চায় হাতে কোন পদের ডক্টর, হাতে কি কোরআন হাদিসের ডক্টর না শয়তানের ডক্টর, এটা মানুষ একটু জানতো চায়, জানতো চায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক, জোরে কোন আমিন। আর একটা শুরু হয়েছে 2 দিন ধরে, আরে সারা গায়ে ক্ষত, ওষুধ দিব কত। হেন্দা ওয়াহাবিরার ঘুম নাই, হেন্দা ওয়াহাবিরা এদিক দিয়া মোনাজারা করবো, সেদিক দিয়ে আবার এই ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিছে আমি মাহফিল লইছি, গেছি না, মাহফিলের টিয়াও দিছে, গেছি না। এই আমি একদিন মাহফিল করলে 30,000 40,000 50,000 টিয়া দেয় এক একজনে। টিয়ার মায়া আপনি আছে, আমার নাইও। খালি গিয়া মাহফিলটা তো উপস্থিত হইলে তো হাজিরা খারাপ, কি ঠিক আছে না? উপস্থিত হইলে হাজিরা খারাপ। তো আমি মাহফিল লইয়া মাহফিল না যাই কি তা
আমি করার মতো ব্যাকল, আমি বই থাকতাম কিনতাম। আমি মাহফিলে গেলেই আমার সুন্নিয়ত প্রচারের কাম হইব, আবার সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য একটা মার্কাজ তৈরি করার অর্থ কিছু জমা হইব, আমি বাইক বই থাকতাম কিনতাম। আমি মাহফিলে দাওয়াত দিলে যাই না কেন? ওই তো দিগম্বর বাজার তো আই নাই, ফর 31 তারিখে আই নাই। আমরা হুজুর দেখে কি আমরা কাঠ মোল্লা কাঠ দাবল বানাইছি? আমরা তো শরীর, আমরা তো মানুষ বাবা। ডেইলি যেই জার্নিটা আমরা করি, আপনার এই জার্নিটা করে কোনোদিনও ঠিক থাকতে পারতেন না। ডেইলি যেই জার্নিটা করে ঠিক থাকতে পারতেন না বাবা, অসুস্থ হয়ে যাবে। অনেক কষ্ট জার্নি করা। এই আজকে এই যে আইসি না, আসরের নামাজ পড়া ডাকাতে রওনা দিছি, বৈরব আইসি পরে গাড়ির সামনে চাকার ব্রেক নষ্ট হয়ে গেছে। পরে আমার মেকানিক একটা বৈরবতে বুঝতে ঠিকঠাক কইরা হ্যাঁ 1 ঘন্টা সময় খেয়ে লেছে, নাহলে 11টা বাজে টাইম মতো না ধরতে পারতাম। খাওয়ান দাওয়ানোর খবর নাই, ঘুম নিদ্রার খবর নাই, এই পরিশ্রম করে চলতেছি। এর ভাড়া দিয়া আমাকে সন্নিগো ভিত্তিক কিছু মুনাফিক আছে। কিছুদিন আগে সুন্নি পরিচয় দিয়ে আর কি, এরা আসলে সুন্নি না। কিছুদিন আগেও চট্টগ্রাম আনোয়ারাতে স্টেজ মাহফিলে সুন্নি সম্মেলন মাহফিলের সভাপতি স্টেজ উঠতে কইছে এত বেলা ওয়াহাবি। ভিডিওটা দেখছো না? ভালো আপনারা দেখছেন নি? হাতে কিন্তু সুন্নি সম্মেলন মাহফিলের সভাপতি। হেমিয়ারে জিজ্ঞাসা আপনি কে? কয় আমি ওয়াহাবি। আর কি কইলো আর খাইলো বাস। হাইদা হাইদা কেউ যদি বাস লয় তো আমি কিনতাম। খাই কইলো আর খাইলো আর কি। এই অবস্থা। বহুত যন্ত্রণার ভিতরে আছে, বহুত যন্ত্রণার ভিতরে আছে। আর আমরা কত কষ্টে আছি। আপনাকে মাহফিলটা তো ফলাফল আয়োজন করছে অনেক কষ্ট করে, আমরা অনেক কষ্ট করে যাই। এমন কিছু মাহফিল আছে, মাহফিলটা শেষ হইলে মাহফিল কমিটি গাড়ি পর্যন্ত আগে দেয় না। খাওয়া দাওয়া তো দূরের কথা, একটা সৌজন্যমূলক আচরণ তো দূরের কথা, গাড়ি পর্যন্ত আগে দেয় না। এমনও কিছু মানুষ আছে মাহফিল করে, এরা হচ্ছে মাহফিল দিয়া ব্যবসা করে। হুজুর ঘরে দাওয়াত দিয়া নিয়ে গিয়া পরে হাদিয়া দেওয়ার টাইম হলে মোবাইল বন্ধ করে পলায় যায়। বহুত ইতিহাস আছে বাবা, আমার যদি কোন আমি বহুত জায়গার তারিখ জায়গার নাম এই যেটা টেহালে ফলাইছে এটার নাম ফোন নাম্বার শুনতে দিতে পারবো, কিন্তু দুঃখের ব্যাপার হইলো ওরা যেটা পারে আমি তো সেটা পারি না। আমি তো পারি না কেন? আমার তো ওই একটা বাদাই মারে এটা না থাকলেও চলবো, কিন্তু আমনে ঘরে লইয়া আমার তো চলতেইব। আপনার ঘরে তো নবীর প্রেম বিলি করতেইব। এই জন্য এদের বিরুদ্ধে কিছু বলিও না। ইদানিং ফেসবুকে আজকা বিকাল বেলা আমার পীর সাহেব হুজুর খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি হুজুর কেবলা আমারে ফোন করে কয় আব্বা বাজান আপনার ব্যাপারে কি বলে ফেসবুক, আপনি কোরআনে বেলা মাহফিল নিছেন জান না? ওই গতবার একবার চট্টগ্রামে হালি শহর এরকম মাহফিল কমিটি মাহফিলের আগের দিন ফোন করে দোস্তের মতো বেদবি করছে, তোমরা আমার দাওয়াত দিয়ে যদি আগের দিন বেদবি করো আমি তোমাকে মাহফিলে কেমনে যাবো? এমনি তোমার জানের রিস্ক। তোমরাই যদি দাওয়াত দিয়ে তোমরাই যদি বেদবি করো তো কার ভরসায় তোমাকে বাদ যাবো? আমি তো তোমাকে চিনি না, ঠিক না বাবা? এই হালি শহর থানাত গিয়ে ওসি সাহেবরে ফোন ধরাই দিছে। ওসি সাহেব কয় হুজুর মাহফিল নিয়ে যদি না তাইলে এটা মান সম্মানের ক্ষতি না? আর এটা কেমন দেখা যায়, আপনার আলেম মানুষ। আমি কই স্যার একটা মানুষ সারা মাস চাকরি করলে যেটা বেতন পায় আমি একদিন মাহফিল করলে হেতনে বেশি পাই, কোন দুঃখে মাহফিলও যাই না? আপনিই কোন স্যার? এই স্যারে কয় আসলে কি হয়েছে? আমি বললাম যে স্যার এই ঘটনা তারা ফোন করে বেদবি করছে, যার কারণে আমি মাহফিলে যাই নাই। পরে ওসি সাহেব বারো জলদি বারো ওসি সাহেবের পরে বার করে দিয়েছে। বাবা অনেক দুঃখ আছে মনে, আমরা কই না হজম কইরা নবীর প্রেম বিলি করে যাই। যেদিন আমরা সুন্নি আলেম গুলো ওই গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিহাদি, এই যে আমরার মতো মানুষ যেদিন মইরা যাবো সেদিন বুঝবেন আসলে আমারও এক একটা ফিগারের সুন্নিয়তের জন্য কত প্রয়োজন ছিল। সেদিন বুঝবেন, আজকে বুঝতেছেন না তো, সেদিন বুঝবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন বলে আমি আলোচনায় ঢুকি, সুন্নি কোন আলেম ওয়াজ মাহফিল কইরা দুনিয়ার টাকা পয়সা থুবাইয়া নিয়া বিলাসবহুল জীবন যাপন কোন আলেম